পটলগুলো এই যে এইভাবে কেটেছি, কেটে এখানে একটু মাথাগুলো একটু চিড়ে দিয়েছি, চিড়ে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা চেরা রেখেছি, এটা ওই তিলের মধ্যে দেবো। আর এখানে তিলটা এবার বাটবো, তিল কাঁচা লঙ্কা দিয়ে একবারে বেটে নেবো। আমি একটু একটু করে করে নিই। জল দিতে হয়? হ্যাঁ, না জল দিব। তিলটাকে ভেজে নিচ্ছি, বুঝেছো? তিল পটলে তিলটাকে একটু ভেজে নিলে তার টেস্ট খুব ভালো হয়। এটা হয়ে গেছে ভাজাটা, লাল লাল। কি করে বুঝলে ভাজাটা হয়ে গেছে? একটু হালকা লাল লাল হয়েছে, এবার আমি নামিয়ে নেবো। এর থেকে বেশি ভাজলে না তেতো হয়ে যাবে। আচ্ছা, এবার এটা ঠান্ডা হলে তারপরে বাটবো। তিলটা ভেজে করলে? তিলটা বার হলে না ভালো লাগে। অনেকে করে কিন্তু ভেজে করে না, না কাঁচা করে অনেকে দেখছি। হ্যাঁ, তিল লাউ তো হয়? হ্যাঁ, তিল লাউ হয়, পেট ঠান্ডা রাখে, খেতে খুব ভালো হয়, খুব টেস্ট হয় এটা খেতে। হ্যাঁ, তিলের একটা সেন্টও উঠেছে। সেন্ট উঠেছে, ওই ভেজেছি যে, হ্যাঁ, ভেজেছি যেমনি সেন্টটা উঠেছে। তিল বাটাটা পুরো মিহি হয়ে যায় না? হ্যাঁ, এবারে এই যে তিল বাটাটা হয়ে গেল। এবার এর মধ্যে লঙ্কা দেবো জন্য একটু লঙ্কাটা বেটে নেব, একটা কাঁচা লঙ্কা বেটে নেব। তিল খেলে তো পেট ঠান্ডাও রাখে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, গরমে খাওয়া খুব উপকার এটা। আপনারাও একদিন বাড়িতে এরকম ট্রাই করে খাবেন এই গরমের দিনে, তাই না বলো? হ্যাঁ, খাওয়াটা অসাধারণ হয় খেতে। হ্যাঁ, খেলে পেটটাও ঠান্ডা থাকবে আর এই গরমে খেতে ভালোও লাগবে সবার। খুব টেস্ট হয় এটা। হয়ে গেল লঙ্কা বাটা, এর মধ্যেই দিয়ে দেবে তাই তো? হ্যাঁ, এর মধ্যে তিল আর লঙ্কাটা একসাথে থাকবে। দিলে তাই তো? হ্যাঁ, এবার এর মধ্যে তেল দিয়ে দেবে। তেলটা একটু গরম হোক। আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেবে তাই তো? হ্যাঁ, নুন দিয়ে দিচ্ছি। ও মানে একবারে তরকারি করে ফেলবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, ভাজবো, এটা না ভাজলে ভালো লাগবে না। নুন হলুদটা দিয়ে দিলাম, আমি তো আগে নুন হলুদ মাখাইনি, তাই একবারে কড়াইতে নুন হলুদটা দিয়ে দিলাম। পটলটা দেওয়ার পর প্রচুর ফুটেছে বাবা। পটলটা একটু লাল লাল করে ভাজা হয়। দিয়ে খুব ঝামেলা হলো, তাই জন্য স্টোভে করতে তার হলো। জন্য স্টোভে বসালাম, কি করবো আর। তো এটা কি ভাজা ভাজা হয়ে? এটা ভাজা হয়ে গেছে। আচ্ছা, এবার আমি এখানে এই তিলটা দিয়ে দেবো। এর মধ্যে একটু জল পেস্ট করে দিলে তাই তো?
এবার এখানে একটু আমি চিনি দিয়ে দেবো স্বাদ মতন, যে যেরকম খায় সেরকম দিতে পারে। ভাজা ভাজা হলেই তারপরেই আমি একটু জল দিয়ে দেবো। যদিও তিলটাকে আমি একবার ভেজে নিয়েছি তো, সেই জন্য বেশি ভাজা ভাজা না করলেও চলবে। লঙ্কাটা কখন দেবে গো? এবার ধুয়ে এর মধ্যে এই তিলের জলটাই দিয়ে দিচ্ছি। এবার দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। একটু বেশি কাঁচা লঙ্কা দেওয়া যায় না? না, আমি তো বেটে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দিলাম সেন্টের জন্য। হ্যাঁ হ্যাঁ সেটাই। এবার এটা ফুটুক, তাই না? এটা ফুটুক। আর একটু সামান্য হবে, হয়েই গেছে, আর একটু। আচ্ছা, এটা এখন হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, পুরো তেল ছেড়ে দিয়েছে, তার মানে এটা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেল তিল পটল, তাই না? তো বন্ধুরা, এইভাবে তিল পটল খেয়ে করে দেখবেন, খেতে অপূর্ব স্বাদ হয়। আর গরমের জন্য খুব গরম গরম ভাতের সাথে তিল পটল দিয়ে খাবেন, দুর্দান্ত লাগে। আর গরমের জন্য পেটটাও ঠান্ডা থাকবে, খেতেও ভালো লাগবে। কচি কচি পটলও উঠেছে তার মধ্যে বাজারে। হ্যাঁ, এখন খেতে ভালো লাগবে, পটলের টেস্টটা এখন ভালো। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব এটি অবশ্যই করবেন। আপনারা সাবস্ক্রাইবটা করলে আমরা আরও নিত্য নতুন আরও অনেক ভিডিও করতে অনেক উৎসাহ পাবো। প্লিজ আমাদের একটু সাপোর্ট করুন, এটুকুই বলার। আজকের মতন এইটুকুনি, ফিরে আসছি আবার নতুন অন্য কোনো ভিডিও নিয়ে।